নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। শাশুড়িমা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। আর কোথায় যাচ্ছি সেটা তো আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো, অনেক দিন পরে বড় ভিডিও ছাড়ছি। মানে আমার চ্যানেলে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে গেছে, 1K সাবস্ক্রাইব হয়ে গেছে। তো এখন আমার শুধু শর্ট ভিডিও চাচ্ছে ইউটিউব, যে আর শর্ট ভিডিওটা কমপ্লিট হয়নি। শর্ট ভিডিওতে আমাকে 3 মিলিয়ন কমপ্লিট করতে হবে। আমার একটা ভিডিওতে, শর্ট ভিডিওতে প্রায় 2K, তারপরে 1K এরকম ভিউজ আসে, তার বেশি দেয় না। জানি না কেন। আমরা মানে যারা বেশি ভাইরাল তাদেরকেই মানে আর কি ইউটিউব ভাইরাল করে, আর যারা মানে কম ইউজার তাদেরকে আর ভাইরাল করতে মনে হয় ইচ্ছা করে না। জানি না কেন, বলতে পারলাম না। আমরা ছোট ছোট ইউজার, তাও আমাদেরকে ভাইরাল করে না। আমরা কিন্তু সুন্দর ভিডিও করি, জানি না ইউটিউবের কেন পছন্দ হয় না। আর যারা মানে কি বলবো, এই নিয়ে তোমাদের একটা ছোট শর্ট ভিডিওতে আমি বলে দেব। তো যাই হোক, চলো আমরা চলে যাচ্ছি নবদ্বীপে চান করতে এসেছি, কারণ দিদিভাই মানসা ছিল, বাবা করেছিল। তো বাবা এখন বাড়িতে আছে, দিদিভাইও এসছে, সেই জন্য মানসা ছিল মা কালীর। তো সেই মতে আমরা সবাই গঙ্গা স্নান করতে চলে এসেছি। আর আমার না আসার কথা ছিল না, কারণ আমার শরীরটা একটু অসুস্থ ছিল। তো প্রায় আমার 3 দিন হয়ে গেছিলো, তারপরেও একদমই আসার কথা ছিল না। বাড়িতে আমি একা থাকবো বলে সবাই বললো চলো, তো সেই জন্য চলে এসেছি। আর এটা তো সুন্দর জায়গা, কোনো ইয়ে নেই। তো আমার হয়েছিল মায়ের দয়া, যেটাকে আমরা পক্স বলি, সেই জন্য আমার আসার কোনো কথাই ছিল না। আর এটা দেখতেই পাচ্ছ শীতকালের ভিডিও। তো মানে সবাই সোয়েটার টোয়েটার পরে আছে। ওই যে বললাম, আমার ইউটিউব শুধু শর্ট ভিডিও চাইছে, সেই জন্য আমাকে 3 মিলিয়ন কমপ্লিট করতে হবে, সেই জন্য শুধুই শর্ট ভিডিও চাইতে হবে। তো সেই জন্য আর কি বড় ভিডিও একদম ছাড়া বন্ধ করে দিয়েছিলাম। এখন আমাদের চ্যানেলে তোমরা রেসিপিও দেখো না, রান্নার ভিডিও দেখো না। যাই হোক, তো এই যে সবাই মিলে নবদ্বীপে চান করতে চলে এসেছি। আমি কিন্তু চান করব না, সবাই করবে। এই যে আমি এসেছি, আমাকে বাড়িতে একা রেখে আসবে, সবাই মন খারাপ করবে, সেজন্য। আর পুরো টলি নিয়ে চলে এসেছে দিদিভাই কারণ সবার অনেকজন এসছি, সবার ছোট ছোট বাচ্চা আছে দুটো, ওদের জামা কাপড় আর ওদের তো একবার খাওয়া হলে চেঞ্জ করা। তো সেই জন্য ছোটো ছোটো অনেক কটা ব্যাগ না করে একটাই টলি ব্যাগ নিয়ে চলে এসেছি। তো এখন যাচ্ছে ছোটো দুটোকে চান করাতে। তো চলো, আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা দাবিয়ে অল করো। তো যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের ফোনে চলে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। তো এই যে দেখো ছোটো দুটো চান করছে। তো চলো, আর আমার মেয়েরও জানো তো মায়ের দয়া হয়েছিল, তো ওর সেরে গেছে। প্রথমে ওরই হয়েছে, ওর সেরে গেছে, তারপরে আমার হয়েছে। এবার ভয় পাচ্ছি আমার সেরে গেলে এই যে বাবুর যাতে না হয়, মানে আমার ননদের ছেলে। আর এই যে দেখো ওদের স্নান টান করে ওদেরকে ফ্রেশ করে দিয়েছে পুরো সুন্দর করে। তারপরে দিদিভাই আর জিজু যাচ্ছে চান করতে। আর জিজু এই ফার্স্ট টাইম আসলো প্রথমে নবদ্বীপে, কারণ জিজুদের বাড়িতে মালদায়, ওরা ওইদিকে কোথায় চান করতে যায়। যাই হোক, জানি না, আমাদের এদিকে নবদ্বীপে আসি। আর তোমরাও কোথায় কোথায় চান করো গঙ্গা স্নান, সেটা আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে সত্যি খুব ভালো লাগে। আর এই যে দেখো মা বাবা করে নিচ্ছে। এই সময় দিদিভাই জিজু চান করলো, মা বাবা করলো। তোমাদের দাদাভাইকে খুব মিস করছিলাম। যাই হোক, তো চলো, সবাই তো আর কি সব কিছু আর কি সবসময় হয় না একসাথে। তো এবার আমি চান করবো না বলে মা বললো একটু পা দুটো ধুয়ে নাও। তো জাস্ট একটু পা দুটো ধুয়ে নিয়েছি। আর বাবা এসেছিলো আমার জন্য পুরো জলের ঢপ 20 লিটারের। তো এই জলটা দিয়েই আমাকে চান করানো হবে। 7 দিনে চান করানো হয়, সেই চানটাই জলটা দিয়েই করানো হবে। আর বাড়িতে তো আছে বললাম মা কালীর পুজো, তার জন্য নিচ্ছে। তো এই যে দেখো বাবা জল নিয়ে চলে আসলো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চান টান করে চলে এসেছিলাম পুরামা মন্দিরে মায়ের পুজো দিতে। তো এখানে পুজো টুজো দিয়ে তারপরে এই যে আমরা বোটে উঠে পড়েছি। তো বোটে করে যাব এখন মায়াপুর।
তো আরও মায়াপুরে বিশেষ করে যাওয়া হচ্ছে, জিজু এখনও যায়নি, তারপর আমাদের সাথে আছে দিদিমাও এখনও কখনো যায়নি, সেজন্য আর কি এসেছি যখন একবার ওদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। তো আর মায়াপুরে এই টাইমে ইস্কন মন্দিরে ভোগ বিতরণ হয়, সেই ভোগটা আমরা আর কি নিতে চাইছি। আর ভোগ পাওয়া মানে একটা সত্যি কপালের ব্যাপার। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, চলো। গঙ্গা যমুনা কখনো মেশে না, এই যে দেখো, এখানে তোমরা ভালোভাবে তাকিয়ে দেখো, ঠিক দেখতে পারবে এখানে গঙ্গা যমুনা জল আছে, একদিকে পরিষ্কার একদিকে ঘোলা, এরা কখনো মেশে না। দেখো, এই দেখো, বললাম না আমি এর উপর দিয়ে আসবো। তো দেখলে, এই যে এখন আমরা আছি যমুনাতে, গঙ্গা দিয়ে এত সময় আসলাম, গঙ্গার জলটা ঘোলা আর যমুনার জলটা পরিষ্কার পুরো দেখতে পেলে। তো এই যে আমরা চলে এসেছি মায়াপুরে, এবার নেমে যাব বোট থেকে। আর এটা ছিল শীতকাল, তোমাদেরকে তো আগেই বললাম যে অনেক দিন আগের ভিডিও। তারপরে এই যে আমরা তারপরে বোর্ডের থেকে নেমে টুকটুকি ধরেছিলাম, টুকটুকি ধরে তারপরে এই যে চলে আসলাম মায়াপুর। তো এখন নামবো, নেমে যাব মায়াপুরে। তো একটু কিছু খেয়ে নিলাম, কারণ নবদ্বীপের থেকে কিছুই খাওয়া হয়নি, এত পরিমাণে খিদে পেয়ে গেছিলো যা চলতেই পারছিলাম না। আর এখন তো এখানে ভোগ দেওয়া হবে, সেটা দেখা যাক পাই নাকি। তো এই যে চলো যাওয়া যাক, দেখো। আর তোমরা কে কে মায়াপুর আসোনি সেটাও আমাকে কমেন্ট করে জানাবে, আর তোমরা কে কে এসেছো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। মায়াপুর আসলে মনটা যে এত ভালো হয়ে যায় কি বলবো, পুরো মনটা ভালো হয়ে যায়। দেখতেই পাচ্ছ এইখানেও সংকীর্তন হয়, সব সময়ের জন্য খোলা থাকে। আর এটা তো 24 ঘন্টার জন্য খোলা থাকে, যখন মনে হয় তখন তোমরা আসতে পারবে। তো এই যে মায়াপুর অ্যাটলাস চলে আসলাম। আর আমাকে দেখতে পাচ্ছ, মানে আমার কোনো সাজগোজ নেই, কোনো কিছু নেই। তোমাদেরকে তো আগেই বললাম যে আমার পক্স হয়েছিল, তো সেই জন্য আর কি কোনো কিছুই করা হয়নি। তো এবার আমরা যাচ্ছি প্রসাদের দিকে, দেখি পাওয়া যায় নাকি। চলো। ভাত দিতে আসছো মামা, ভাত দিতে আসছো, এই যে হাত সরা। তো অ্যাট লাস্ট আমরা পেয়ে গেছি, গিয়ে দেখলাম মানে লাস্টের মধ্যে বেশি জন নেই, তো আমরাও বসে পড়লাম। তো এই যে দেখো আমাদেরকে দিয়ে দিল যাওয়ার সাথে সাথেই ভাত, আর এটা ছিল করলা ভাজা, মহাপ্রভুর প্রসাদ। আর তারপরে ছিল মিক্স সবজি, তো ডাল, ফুলকপি, বেগুন, মানে মিক্স সবজি ছিল, এটা দিয়েই খাওয়া হচ্ছিল। লাস্টে দিয়েছিল খিচুড়ি প্রসাদ। তো সত্যি মানে মহাপ্রসাদ যেটাই দিক না কেন এত পরিমাণে টেস্টি কি বলবো। আর বাড়িতে যদি আমরা এরকম রান্না করি না, ভালোই লাগে না, তাই না? তো এই যে আমাদের সব দিকে ঘুরে দেখতে দেখতে রাত হয়ে গেছিলো, সন্ধ্যা পুরো। তো এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। খুব মজা করলাম, খুব আনন্দ করলাম, চারিদিকে ঘুরে। ভিতরে আমাদের মন্দিরের ভিতরে গিয়েছিলাম, ভিতরে তো মোবাইল নিয়ে অ্যালাউ নেই, তোমরা যারা এসেছো তারা জানো। তো মানে কি বলবো। আর আসার সময় দেখছি এই জায়গাতে সংকীর্তন হচ্ছে, হরে কৃষ্ণ নাম হচ্ছে, এত পরিমাণে ভালো লাগলো। তো চলো তোমরা একটু শুনে নাও। বললাম আমাদের বাড়ি আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হচ্ছিলো, তো রাধা মাধবের সন্ধ্যা আরতি দেখে আমরা বাড়ি চলে এসেছি। তো এই যে দেখো আস্তে আস্তে রাস্তার মধ্যে ভেজিটেবল চপ ভাজছিল, সেটা খেতে ইচ্ছা করছিল সবার, তো সবাই খেলো। আমি খেতে পারলাম না, কারণ আমার শরীরটা খারাপ, এইসব খাওয়া যাবে না। সিদ্ধ ভাত খাওয়া হয় ওই সময়, সেটা সবাই জানো। তো এই যে সবাই খেয়ে নিল, তারপর আমরা এই যে বাড়িতে চলে এসেছি। বাড়ি আস্তে আস্তে প্রায় রাত 10টা বেজে গেছিলো। এই যে তো আজকের মতো এই পর্যন্তই, নেক্সট আবার একটা ব্লগ নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।